শুভেন্দু বাবুকে বারবার যেটা বলবো যে আপনি এটা নিয়ে চিন্তা করুন যে বিজেপির দল থেকে আপনাকে দলের বাদ বাকিরা চ্যাংদোলা করে কবে ফেলে না দেয়, আপনি সেইটা ঠিক সম্প্রতি কিছুদিন আগে একেবারে বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তার মুখ থেকে শোনা গেল 10 মাস বাদে ইলেক্টেড হয়ে বিধানসভায় ঢুকে মুসলিম তৃণমূলে যে সমস্ত বিধায়করা আছেন তাদের একেবারে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তার প্রত্যুত্তরে এবং তাকে যখন এটার বিস্তারিত বিবরণ বলতে দেওয়া হলো, তিনি বললেন যে হিন্দু যারা বিধায়করা আছেন তারা কিন্তু শুভেন্দু অধিকারীর সামনে ভোপে টিকবেন না, তার জন্য এই স্টেটমেন্টটা। তার মানে শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সব হিন্দুরা বিজেপি বিধায়ক হবে আর সব মুসলমানরা তৃণমূল বিধায়ক, বা তৃণমূলের যতজন বিধায়ক তারা মুসলমান আর হিন্দু বিজেপির যতজন বিধায়ক তারা হিন্দু। এই আশা নিয়ে তো মোদী 10 বছর কাটিয়ে দিল। দেখা গেল যে হিন্দুদের কত অংশ তামিলনাড়ুতে বিজেপি করে না, হিন্দুদের কত অংশ তেলেঙ্গানায় বিজেপি করে না, হিন্দুদের কত অংশ মহারাষ্ট্রে বিজেপি করে না, হিন্দুদের কত অংশ পশ্চিমবঙ্গে বিজেপি করে না, মধ্যপ্রদেশে করে না, রাজস্থানে করে না, কেরালায় করে না। ফলত হিন্দুদের সবাই তো আর বিজেপি করছে না। ফলত উনি যাই আশা করুন না কেন ওনার আর বিধানসভায় সম্ভবত ফেরা হবে না। পশ্চিমবঙ্গে এমনকি বিজেপির যারা লোক তারাও তার উপরে ভীষণ ক্ষিপ্ত। তিনি আর কতদিন তার পদ রাখতে পারবেন? বিধায়ক হওয়া তো পরের কথা, প্রথমত তার বিজেপি দলের যে পদটা আছে যেটা ভাঙিয়ে তিনি রোজগারপাতিগুলো করছে সেটা আর কতদিন থাকবে এইটা নিয়ে তিনি চিন্তা করবেন। কিন্তু তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো হুঙ্কার দিচ্ছেন, 2026-এ ভবানীপুর থেকে দাঁড়িয়ে একেবারে মুখোমুখি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। দেখো, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারতেন, মীনাক্ষী দেবীরা যদি বিজেপির হয়ে প্রচার না করতো, যদি ভোটটা না করতো, এই সময় একেবারে নন্দীগ্রামে বিজেপির হয়ে লড়ছে। এবারে তো আর সেই কোনো আশা নেই। এবারে মানুষ মোটামুটি বুঝে গেছে। নন্দীগ্রামের সময়ও সিপিএমের বহু সৎ যারা কর্মী, যারা ভোটার, তারা ভেবেছিল যে সত্যি সত্যি বোধহয় সিপিএম বিজেপি। এবারে তো আর সেটা হবে না। ফলত শুভেন্দু বাবুকে বারবার যেটা বলবো যে আপনি এটা নিয়ে চিন্তা করুন যে বিজেপির দল থেকে আপনাকে দলের বাদ বাকিরা চ্যাংদোলা করে কবে ফেলে না দেয়, আপনি সেইটা বলুন। 2026 বিধানসভা ভোট আর কিছু মাস বাকি আছে বিধানসভা ভোটের তারিখ এবং নির্ঘণ্ট ঘোষণা হতে। কি মনে হচ্ছে বাংলায় এই যে বিজেপি যে হাওয়াটা তুলছে কতটা সফলতা পাবে বা আদৌ পাবে কিনা? এই যে হিন্দু মুসলমান দাঙ্গা বা অস্ত্র করে তারা ভোটের গতিবিধি পার করতে চাইছে, আমরা এটা নিয়ে চিন্তিত যে বিজেপিকে আমাদের শূন্যে নামাতে হবে। এটা নিয়ে চিন্তিত নয় যে বিজেপি জিতবে কি, বিজেপি পশ্চিমবঙ্গে জিতবে, কিন্তু কথাটা হচ্ছে বিজেপিকে আরো কমাতে হবে, আসন সংখ্যা আরো কমাতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে নয়, এখানে বিজেপির আসন সংখ্যা যত কমবে ততই দেশে বিজেপির যে প্রভাব, এই যে গত কয়েকটা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বিজেপি কিছুটা ভালো ফল করলো, সেই যে ভালো ফলের যে প্রভাবটা পড়েছে সেটা যদি আমাদের ফাইট করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপিকে আমরা কত কম আসন দিতে পারি প্রতিযোগিতাটা সেটা। একেবারে শেষ প্রশ্নে যাব। আমরা জানি যে সাংবাদিক এবং সংবাদ মাধ্যম রাজনীতিতে কতটা বড় একটা প্রভাব ফেলতে পারে, সেরকমই দেখা গেল একেবারে যোগী রাজ্যে দুর্নীতি প্রকাশের জন্য একটি সাংবাদিককে প্রকাশ্যে খুন করা হলো। কি বলছেন? এটা তো আপনারা যারা ডিজিটাল মাধ্যমে পড়েন আপনারা দেখছেন যে বড় বড় মিডিয়ার সঙ্গে কত টাফ প্রতিযোগিতা করে আপনাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বড় বড় মিডিয়া যেরকম বিজ্ঞাপন পায় আপনারা পান না, আপনাদের অনেক সময় অনেক সমস্যা করে কাজটা করতে হয়। এবং সরকারও আপনাদের কেন্দ্রীয় সরকারও আমরা দেখতে পাই যে বড় বড় মিডিয়াগুলো ওই আদানি এবং মিডিয়ার হাতে চাপবাজি কথা হচ্ছে যে তাও তো কিছু লোকজন থাকে যারা প্রতিবাদ করবে। ও যতই চাক যেন সব কিনে লোক, সব তো আর কেনা হয় না। এবার যোগীর রাজ্যটা হচ্ছে ওদের আদর্শ হিন্দু রাষ্ট্র, উত্তরপ্রদেশটা হচ্ছে ওদের আদর্শ হিন্দু রাষ্ট্র, যেখানে মুখ্যমন্ত্রী একজন গেরুয়াধারী সন্ন্যাসী, যেটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় চলে না। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় কোনো প্রধানমন্ত্রী দাড়ি চুপি করেও প্রধানমন্ত্রী হতে পারেন না, গেরুয়া পরেও প্রধানমন্ত্রী হতে পারেন। সেটা ধর্মনিরপেক্ষতার যে সর্বধর্ম সমন্বয়
বা ধর্মের সঙ্গে রাষ্ট্রের বিচ্ছেদ, কোনোটার ক্ষেত্রেই কিন্তু সেটা যায় না, কোনো সংঘাতেই যায় না। ফলত উত্তরপ্রদেশ হচ্ছে নরেন্দ্র মোদীদের কাছে হচ্ছে হিন্দু রাষ্ট্রের যাকে বলে মডেল। যদিও নরেন্দ্র মোদীর সঙ্গে যোগীর সবসময় ভাব ভালোবাসা থাকে না, তাও আমি প্রতিযোগিতা হয়। যোগী বলে যে আমারটা বেশি হিন্দু রাষ্ট্র হচ্ছে, মোদী বলছে আমারটা বেশি হিন্দু রাষ্ট্র হচ্ছে। কথাটা ওদের যত আস্ফালন সবই সাংবাদিকদের, ওদের যত আস্ফালন সবই এই দেশে ক্রিকেট ম্যাচ ভারতবর্ষ জিতলো অমনি দেখা যাচ্ছে যে একটা মসজিদে আগুন লাগে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে ওদের কাছে দেশ প্রেমটা ইম্পর্টেন্ট, ওরা দেশপ্রেমিক। ওদের কাছে মূল ব্যাপারটাই হচ্ছে ঘৃণা, ওদের কাছে মূল ব্যাপারটাই হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা। কারণ দেশপ্রেমিক হলে তো ওরা লজ্জা পেত যে ক্রিকেট ম্যাচ আমরা জিতছি, অথচ ওখানে ট্রাম্প একেবারে ধরে মোদীকে বলছে আমার কথা শোনো, একটাও কথা বলো, আঙুল তুলে তুলে নাচিয়ে নাচিয়ে কথা বলছে। আমাদের ইউক্রেনের প্রেসিডেন্ট তো তাও চলে আসলেন, তাকে সে মানে প্রতিবাদ করে বেরিয়ে আসলেন। আমাদের মোদী বিজেপি হাসছে, কেন হাসছে, কি ব্যাপার আমরা তো বুঝতে পারছি না। বলছে আমরা যা শুল্ক লাগাবো হয় মানো, নাহলে বেরিয়ে। তাহলে একটা কথা যে বলতে পারে না, সে আবার দেশপ্রেমী। আবার যখন ক্রিকেট ম্যাচ জিতছে সে তার যত আস্ফালন, ওখানে ট্রাম্পের সামনে কোনো আস্ফালন নেই, এলন মাস্কের সামনে কোনো আস্ফালন নেই, সব আস্ফালন এখানে এসে কোন এক সাংবাদিক দুর্নীতি বের করেছে। তা আমরা তো জানতাম যত দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিরোধীরা, তা ওদের কেন এত রাগ হচ্ছে? এতদিন তো মোদী বলতো যে আমাদের দলে কোনো দুর্নীতি নেই, যত দুর্নীতি করে বিরোধী দল। তাহলে ও যখন সাংবাদিক যখন দুর্নীতি বার করেছে, নিশ্চয়ই বিরোধী দলের দুর্নীতি বার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, কংগ্রেসের দুর্নীতি নিশ্চয়ই, ওই কি বলে অখিলেশের দুর্নীতি নিশ্চয়ই বার করেছে। তাহলে কি মোদীদের দলে বিরাট দুর্নীতি যে ওরা দুর্নীতি বের করলে মেরে ফেলতে হচ্ছে? একেবারে ভোটের দামামা বেজে গেছে 2026 বিধানসভা ভোট, কিন্তু সেই ভোটের আগে বিজেপি আরো একবার হিন্দু মুসলমান দাঙ্গা করার চেষ্টা। হিন্দু সম্প্রদায়ের মানুষ যুক্ত, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে বিজেপির লোকেরা যুক্ত। হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে যত পার্সেন্ট ভোট দিয়েছে, মোদী সরকার থেকে এনডিএ সরকারে পরিণত করেছে। ফলত হিন্দু সবাই তো আর বিজেপি নয়, বেশিরভাগই বিজেপি নয়। যদিও শুভেন্দু ওই বারে বারে বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সব হিন্দুরাই বুঝি বিজেপি, কিন্তু ব্যাপারটা সেরকম না। সেই কারণে ও শুভেন্দু অধিকারী মুসলমান এবং তৃণমূল দুটোকে এক করে দেখানোর চেষ্টা করে, এটা বোঝানোর জন্য। এটা হচ্ছে যে সমস্ত হিন্দুরাই বিজেপি আর সমস্ত মুসলমানরাই তৃণমূল, ব্যাপারটা এরকম নয়। ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সমস্ত হিন্দুদের ভোট যদি বিজেপির দিত, তাহলে আজকে বিজেপি পশ্চিমবঙ্গে সরকারে থাকবে। অথচ শুভেন্দু অধিকারী এটা বলে যান, সমস্ত হিন্দু শুভেন্দু অধিকারী। দুই যেটা সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এটা জানেন যে হিন্দুরা তাকে ভোট দেয়নি। উনি আশা করেছিলেন, শুভেন্দু অধিকারী দেখছেন যে তারই যারা বিধায়ক তারা তাদের দল ছেড়ে দিচ্ছে, এটা একটা বিরাট হতাশা, একটা বিরাট ফ্রাস্ট্রেশন। এবার ফ্রাস্ট্রেশনটা কি? ফ্রাস্ট্রেশনটা এটা নয়, সেটা হচ্ছে যে বিজেপি আবার হারবে, 2026 সালে বিজেপি আবার হারবে, এটা ফ্রাস্ট্রেশন নয়। ওর কাছে ফ্রাস্ট্রেশন হচ্ছে যে আমি একটা পদে আছি, এবার আমার যারা বস তারা বলবে যে কি তুমি পশ্চিমবঙ্গের রাজ্যের পদে রয়েছো বিজেপি, অথচ তোমারই আন্ডারে তোমারই একজন বিধায়ক সে তৃণমূলে চলে গেল, তাহলে তোমার পদটা থাকবে না। আর পদ না থাকলে ওই মেদিনীপুরে যত টাকা পয়সা তার আমদানি সেগুলো বন্ধ হবে। এটা হচ্ছে সপ্তাহে তুমি বারুইপুর অভিযান বলো, তুমি ওই চ্যাংদোলা করে মুসলমান বিধায়কদের ফেলে দেওয়া বলো, সবটাই হচ্ছে তার হতাশা, তার ফ্রাস্ট্রেশন। সে ভাবছে তার পদটা থাকবে না, আর সে যেটা জানে সেটা হচ্ছে যে হিন্দুরা এবারও তাকে